হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। তো আজকে আমাদের এটা মোস্ট প্রবাবলি লাস্ট এপিসোড আমাদের এই প্রজেক্টের মাল্টি স্টেপ ফর্ম, যেখানে আমরা ফর্ম কি করে ভ্যালিডেশন করতে হয়, ফর্ম কি করে সেট আপ করতে হয় অ্যালপাইন জেএস এর মাধ্যমে এবং টেলুইন সিএসএস সমস্ত কিছু অ্যাটাচ করে আমরা মোটামুটি একটা দেখে নিয়েছি। কিছু কিছু ছোটোখাটো বাগ আছে, সেগুলো ফিক্স করে নেওয়া যাবে, অসুবিধা নেই। আপনারা নিজেদের থেকে চেষ্টা করবেন ফিক্স করার জন্য। আজকে আমরা যেটা করব সেটা হলো এই যে ফর্মের যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমরা একটা ডেটাবেসে সেভ করব। তো ডেটাবেস হিসাবে আমি এখানে MongoDB ইউজ করছি। এখন প্রশ্ন হলো যে আমরা তো MongoDB শিখিনি। কারণ আমি এই চ্যানেলে এখনো পর্যন্ত MongoDBর কোনো ভিডিও আমি এখানে পাবলিশ করিনি। তো সেক্ষেত্রে আমরা কাজটা করব কি করে? আমি সবার ১ম এ দেখাবো যে কিভাবে MongoDB-তে এটা সেট হচ্ছে, সরি, MongoDB তে কিভাবে এটা সেভ হয়ে যাচ্ছে এবং সেভ করার জন্য কি, কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আ কিছু জিনিস হয়তো আপনি বুঝবেন, কিছু জিনিস হয়তো বুঝবেন না। এখানে ম্যাটার করছে না। আপনি শুধু প্রসেসটা দেখুন, যাতে যখন আমি MongoDB ক্লাস স্টার্ট করব, খুব শিগগিরই আমি ভিডিও আনছি MongoDB-র, তখন যাতে আপনার পুরো কনসেপ্টটা বুঝতে সুবিধা হয় যে আসলে কেন শিখছি MongoDB? সেটাও তো একটা প্রশ্ন থাকে না? যে বিষয়টা শিখছি তার অ্যাপ্লিকেশন যদি না জানতে পারি। ওকে? তো আজকের ভিডিওটা একটু লেন্দি হবে। তো বেশি সময় নষ্ট না করে আমি স্টার্ট করে দিচ্ছি। সবার ১ম এ আমি যেটা দেখাবো যে আমি ডেটা এখানে কিছু সেভ করে আমি সেটা দেখাচ্ছি এবং সেটা কোথায় গিয়ে সেভ হচ্ছে সেটাও আমি দেখাবো। আমি এখানে সিম্পল আ ফর্ম ফিল আপ করে নিচ্ছি একটা। ফর্ম ফিল আপ কি নামে করতে পারি? এখানে আমরা স্টিভ জবস এরকম একটা নাম দিয়ে রাখলাম। 74 আ মেল, নেক্সট। একটা ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট আমরা সেট করছি। আমরা একটা কাল্পনিক নামই নিয়ে নিচ্ছি। বাস্তব দুনিয়ার সঙ্গে এটার কোনো মিল নেই। কার্ডিওলজি, নেক্সট। ইমেল jokes@mail.com, ফোন, ও হ্যালো ওয়ার্ল্ড। ব্যাস এতটুকু। এটা ফর্মটা ফিল আপ করার পরে আমি যদি সাবমিট করি, তো আমি ব্যাক টু আবার স্টেপ 1 এ চলে আসবো এবং একটা সাকসেসফুল মেসেজ পাবো, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। আমি সাবমিট করলাম, অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি, মেসেজ পেলাম এবং আমি আবার ফার্স্ট স্টেপে চলে এসেছি এবং ফর্মটা রিসেট হয়ে গেছে। এবার এই সমস্ত ফর্মের ডেটাটা গেল কোথায় সেটা দেখার জন্য আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। তো আমরা যখন MongoDB ক্লাস করব তখন সমস্ত কিছু দেখব যে কোন, কোন সফটওয়্যারের আমাদের প্রয়োজন হয় আর কিভাবে MongoDB স্টার্ট করব বা অ্যাকচুয়ালি কি MongoDB সেই বিষয়গুলো সমস্ত কিছু MongoDB সিরিজে দেখব। এখন শুধু দেখুন যে ডেটাটা কোথায় গিয়ে সেভ হচ্ছে। এখানে MongoDB আ কম্পাস নামে একটা এখানে সফটওয়্যার দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারটাকে আমি ফুল স্ক্রিন করছি। এখানে কোডওয়ার্ম বলে একটা আমাদের কালেকশন রয়েছে। সেই কালেকশনের ভিতরে এসে দেখুন সেখানে সমস্ত ডেটাবেস রয়েছে। আমি এর আগে টেস্ট করার জন্য আ বেশ কয়েকটা আমি এখানে এন্ট্রি করেছিলাম এবং সবশেষে আমরা যেটাকে এন্ট্রি নিয়েছি, সেই এন্ট্রিটাকে আমরা এখানে খোঁজার চেষ্টা করছি। কিন্তু এখনো পর্যন্ত এখানে এন্ট্রি দেখতে পাচ্ছি না। কারণ আমাকে একবার এটাকে রিফ্রেশ করতে হবে। আমি যদি এখন রিফ্রেশ করে নিই, তাহলে এখানে খেয়াল করবেন যে এটা হয়তো খুব সম্ভবত জুম করা যাবে না। আ এখানে এসে দেখুন এই যে আমি যে ফর্মটা জাস্ট ফিল করলাম, সেই ফর্মের সমস্ত ডেটা কিন্তু এখানে এসে সেভ হয়েছে। ওকে? তো এটাই হলো আমাদের সেই ডেটাবেস। এই ডেটাবেসে আমরা সমস্ত ডেটা সেভ করব। এখানে ঘাবড়ানোর কিছু নেই। এখানে সিম্পল হয়তো আপনাদের মনে হচ্ছে যে একটা অবজেক্টের মতোই দেখতে পাচ্ছেন যে কি ভ্যালু, p ভ্যালু আকারে আছে। আর যাদের টুকটাক MongoDB জানা আছে তাদের তো বুঝতে কোনো অসুবিধা নেই। সেটা তো বলা বাহুল্য যে তারা সবকিছুই বুঝতে পারছেন। আ আমরা তাদেরকে নিয়ে চলছি যারা এখনো পর্যন্ত ডেটাবেস নিয়ে খুব একটা বেশি কাজ করেননি বা ডেটাবেসের নাম শুনেছেন MongoDB বা MySQL এসব। কিন্তু এখনো রিয়াল লাইফ এ কখনো কাজ করেননি। তো আজকের আমাদের প্রজেক্ট এটাই যে আমরা এখানে ডেটাবেসের ডেটাটা সেভ করব কি করে? তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো এখানে যে কালেকশনটা তৈরি হয়েছে সেই কালেকশনটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে? তো ডিলিট করার জন্য পোর্ট 1 এই কথাটা লিখতে হবে। নাহলে আমাকে ডিলিট করতে দেবে না। তারপর আমরা ড্রপ ডেটাবেস। ডেটাবেস জেনারেলি ডিলিট করাটাকে এখানে ড্রপ বলা হয়। ঠিক আছে? ডেটাবেসটাকে আমরা ড্রপ করে দিলাম। আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। ব্যাস থাকলো।
এবার আমরা কোডে চলে আসি, একটু দেখে নিই যে কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে। কাজটা হওয়ার জন্য আমাদের অ্যাজ ইট ইজ কোড সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে। index.html এ কিছু চেঞ্জ হয়নি। এখানে নতুন একটা ফাইল দেখতে পাচ্ছেন যেখানে আমাদের server.js নামে একটা কিছু আছে। আর app.js এ আমাকে কিছু এখানে মডিফিকেশন করতে হয়েছে সাবমিট করার জন্য। এখন এই server.js এই ফাইলটা কি করছে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে, এবং server.js এ এই সমস্ত কিছু লেখালেখি কি বৃত্তান্ত আছে সেই জিনিসগুলো আমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো সবার ১ম আমি যে server.js এই ফাইলটাকে বন্ধ করে দিচ্ছি, app.js ক্লিন করছি, index.html টাকে আপাতত ক্লিয়ার করে রাখছি। এখানে কিছু একটা নোড মডিউলস নামে ফোল্ডার এসছে। এই ফোল্ডারের ভিতরে অনেক কিছু আছে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু দরকার নেই। আমরা এটাকে পুরোপুরি ডিলিট করে দিলাম। এখানে আমাদের আছে আ package.json এই ফাইলটাকে ডিলিট করে দিলাম। package.json লক ওটাও ডিলিট হয়ে গেছে। server.js এটাকেও আমরা ডিলিট করে দিলাম। এবং app.js এ এই যে এক্সট্রা যে কোডটা আমি লিখেছি এখানে এই ফর্মটাকে কাজ করানোর জন্য, তো সেটাকে আমি অফ করে দিলাম। আ পুরো জিনিসটাকে ডিলিট করে আমাদের আগে যেমন ছিল ব্যাস তেমনই বানিয়ে রাখলাম, যে এটা লাস্ট অব্দি আমরা এতদূর দেখেছিলাম। আপনারা যদি এই পরপর সিরিজ দেখে আসেন যে দেখবেন সবার কাছে এতটুকু কোডই কিন্তু রয়েছে। ওকে? তো আমরা একদম ১ম থেকে শুরু করছি এই বিষয়টাকে। সবার ১ম এ আমাকে একটা এখানে ফাইল বানাতে হবে যেটা হলো package.json। package.json জেনারেলি কি করে, আপনার যখন আ নোড নিয়ে আমার যখন কাজ করতে হবে, তো নোড আমাকে ইনস্টল থাকতে হবে। আমাকে সিস্টেমে সবার ১ম এ দেখে নিতে হবে যে নোড আছে কিনা। তো সেইজন্য আমরা এখানেই দেখতে পারি VS কোডে। এখানে এসে আমি যখন টার্মিনাল ওপেন করেছি, তো টার্মিনালে এসে আমরা এখান থেকে আর কমান্ড প্রম্পট যেটা আছে, কমান্ড প্রম্পটটাকে আমি এখানে অন করছি। কমান্ড প্রম্পট অন করে আমি এখানে যদি লিখি যে node -v, তো এখানে আমাকে দেখাচ্ছি যে নোডের যে ভার্সনটা, সেই নোডটাকে কিন্তু ইনস্টল থাকতে হবে। আর এখানে npm -v সেটাকে দেখছি যে আমাদের npm যখন আমরা নোড ইনস্টল করি npm অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় এখানে। তো এবার আমাদের কাজ কি, এই দুটো জিনিস যদি থাকে তবেই কিন্তু আমাদের আজকের যে কাজটা সেই কাজটা আমরা করতে পারবো। তো সেইজন্য নোটটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? এবার ১ম যে কাজটা সেই কাজটা হলো আমাদের একটা ইনিশিয়েট করতে হবে। তো আমরা npm init initialization -y এই একটা কমান্ড লিখলাম। এই যে npm init y এটা লেখার পরে আমি যদি এন্টার প্রেস করি, এবার আমার এখানে আ কিছু অটোমেটিক্যালি ডেটা এখানে আ নিজে থেকে ফিল হয়ে একটা ফাইল তৈরি হয়েছে যেটার নাম হলো package.json। এই json ফাইলটা কি করছে? json ফাইলটা আমার পুরো যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের আ বলতে পারেন যে পুরো প্রজেক্টের যে আ কি ডিটেইলস, সেই ডিটেইলসটাকে এখানে স্টোর করে রাখে। এটা কিন্তু বলতে পারেন যে কাইন্ড অফ হার্ট আমাদের যেকোনো প্রজেক্টের, নোডের যেকোনো প্রজেক্টের একটা হার্ট। আমাদের একটা সার্ভারের প্রয়োজন হবে। তো সেই সার্ভারটার জন্য আমরা কিন্তু এই নোডের যে সেটআপটা সেটা করছি। package.json যেটা আছে সেই package.json এর মধ্যে পুরো এই যে আমাদের যে প্রজেক্টের যে ডিটেইলস, সেই ডিটেইলসটা এখানে রাখা আছে। ঠিক আছে? আচ্ছা। এরপর আ readme.md যেটা আছে সেখানে আমাদের জাস্ট নোট ছিল। এটা আ ইম্পোর্টেন্ট নয়। আমাদের package.json ফাইলটা ১ম এ চলে এসছে। আচ্ছা, এবার আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে এবং সেই প্যাকেজগুলো এখানে এসে সমস্ত কিছু ট্র্যাক রাখবে। ঠিক আছে? আমি পুরো ফাইলটা একবার দেখিয়ে দিচ্ছি যে package.json এর মধ্যে দেখুন নেম, ভার্সন, ডেসক্রিপশন কাইন্ড অফ একটা জেসন ফাইল এটা। আ কাইন্ড অফ কেন এটা জেসন ফাইলই। তো মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে অবজেক্টের মতন একটা কিছু। জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো। এটার নামই হলো যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো কি ভ্যালু পেয়ারে আছে? এটার বৈশিষ্ট্য হলো যে বোথ সাইড কিন্তু আপনার কোটেশন এর মধ্যেই থাকে। যেমন অবজেক্টে আমরা লেফট সাইডটা কোটেশন এ রাখতেও পারি, নাও রাখতে পারি। কিন্তু জেসন ফাইলের ক্ষেত্রে দুটো সাইডই কিন্তু কোটেশন এ থাকবে। এবার দেখুন এখানে এক্সট্রা কিছু এড হয়ে যাবে আমি যখন কোনো প্যাকেজ ইনস্টল করব, এবং সেই সঙ্গে আমাদের লেফট সাইডে একটা অনেক বড় ফোল্ডার স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তো সেটা কি, কি? আমাদের এই পুরো প্রজেক্টটা করার জন্য আমাদের যে কটা প্যাকেজ লাগবে সেগুলো আমি সব ইনস্টল করছি এখানে। ইনস্টল এক্সপ্রেস লাগবে। ঠিক আছে? এক্সপ্রেসটা হলো আ নোডের একটা ফ্রেমওয়ার্ক। তো সেটার সঙ্গে আমাদের ডেটাবেসের সঙ্গে আ কথা বলার জন্য মঙ্গুস লাগবে। ঠিক আছে? MongoDB যেহেতু আমরা কাজ করছি, তো একটা MongoDB আ কাইন্ড অফ লাইব্রেরি বলতে পারেন। তো সেখানে আমাকে Mongoose লাগবে এবং কোর্স লাগবে। এই বিষয়টা
এখনো পর্যন্ত আমরা ডিসকাস করছি না এই কারণেই, কারণ এটা MongoDB বা Node.js এর বা Express এর ক্লাস নয়। তো সেইজন্য আমি এখানে এগুলোকে ডিসকাস করছি না। আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে আমরা এই কাজটা আ করতে পারি। এবার যখন আমি এন্টার প্রেস করছি, করার পরে আমার পুরো যে সেটআপটা সেটা হতে একটু সময় লাগবে। এটা ডিপেন্ড করছে আপনার নেটের স্পিড কেমন। খুব একটা বেশি সময় লাগার কথা না। তো মোটামুটি এখানে দেখাচ্ছে যে 86 প্যাকেজেস ইনস্টল হয়ে গেছে। এখানে একটা নোড মডিউল বলে একটা ফোল্ডারও চলে এসছে, সঙ্গে প্যাকেজ লক জেসন। আর এই যে প্যাকেজ.json যেটা আছে সেটাকে দেখুন, এখানে আপনার আ কোর্স, এক্সপ্রেস, মঙ্গুস যেগুলো আমি ইনস্টল করেছি সেগুলো ডিপেন্ডেন্সি হিসেবে রয়েছে। ব্যাস এতটুকু। এর পরের কাজ যেটা হলো, আমাদের একটা ফাইল বানাতে হবে যেটা হলো আমাদের server.js। এই server.js ফাইলের মধ্যে এসে আমাদের অ্যাকচুয়াল যে সার্ভার রিলেটেড যে কাজগুলো, যে আমাদের ডেটাবেসে সেভ করতে হবে সেই সমস্ত কাজগুলো এখানে আ করতে হবে। তো চলুন স্টার্ট করি। আমাদের সবার ১ম এ যে বিষয়টা দেখতে হবে যে আমাদের আ যত আমরা প্যাকেজ ইনস্টল করেছি সেগুলোকে আমাদেরকে এক, এক করে এখানে নিয়ে আসতে হবে। ওকে? const express আমাদেরকে নিয়ে আসতে হবে এখানে require। আমাদের এক্সপ্রেস এর প্রয়োজন আছে, সেইজন্যই আমরা এক্সপ্রেস ইনস্টল করেছি, তাই না? আমরা এখানে এক্সপ্রেসটা সেইজন্যই এখানে ইনস্টল করেছিলাম। তো আমাদের এটা প্রয়োজন আছে। তারপরে আমাদের আছে mongoose, mongoose mongoose লাগবে, সেটাও আমাদের রিকোয়ার করতে হবে। আমরা এটা দিয়ে এখানে রিকোয়ার করে নিলাম mongoose। const আমাদের post এটাও লাগছে। আচ্ছা, এর মধ্যে mongoose রিকোয়ার আমাদের ক্রস অরিজিনটাকে ঠিকঠাক করার জন্য আমাদের পডসের প্রয়োজন হবে, এবং সবশেষে আমাদের একটা অ্যাপের ইনস্ট্যান্স বানাতে হবে। সেটা কোথা থেকে? সেটা হলো এক্সপ্রেস থেকে। এই এক্সপ্রেস যে ফাংশনটা আছে সেটা আমরা এখানে কল করে নিলাম। তো মোটামুটি এই ৪ টা লাইন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের সমস্ত প্লাগইন এখানে চলে এসছে। এবার আমাদের পরবর্তী কাজ যেগুলো আছে সেটা হলো আমাদের এগুলোকে ইউজ করতে হবে। app.use আমাদের এই app.use হলো একটা বেসিক্যালি মিডলওয়্যার। আমাদের সেই মিডলওয়্যারটাকে এখানে ইউজ করছি আমি। তারপরে app.course ইউজের মাধ্যমে যেকোনো মিডলওয়্যারকে ইউজ করতে হয় অ্যাকচুয়ালি। express.json এটাকে আমরা এখানে মাউন্ট করে দিলাম মিডলওয়্যার। এরপর হলো mongoose। আমরা যে mongoose-টাকে এনেছিলাম সেই mongoose-টাকে দিয়ে আমাদের ডেটাবেসের সঙ্গে কানেকশনটা করে নেব। ওকে? তো কানেকশন করার জন্য আমাদের MongoDB MongoDB বেসিক্যালি HTTP এর মতন একটা প্রোটোকল যেটা MongoDB ইউজ করে থাকে। তো আমরা আছি লোকাল হোস্টে। লোকাল হোস্ট MongoDB র নিজস্ব যে পোর্টটা আছে সেটা হলো 27017। আচ্ছা, এটা যতদূর আমার মনে আছে, আমরা দেখে নিই এখানে। এই যে 27017 লোকাল হোস্ট। তো HOST লোকাল হোস্ট 27017 স্ল্যাশ আমরা পোড 1 নামে একটা এখানে আ বানিয়ে নিতে চাইছি আমাদের ডেটাবেস। আচ্ছা, হ্যাঁ, নেক্সট হলো আমাদের নেক্সট যে কাজটা, সে সেই কাজটা হলো আমাদের একটা স্কিমা ক্রিয়েট করতে হবে। সেই স্কিমাটা কি করবে? আমাদের যে পুরো যে যত যে ডেটা আছে সেই ডেটার স্ট্রাকচারটাকে সেট করবে। ঠিক আছে? SCHEMA স্কিমা নিউ mongoose ডট স্কিমা নেম স্ট্রিং, আমাদের নেমটা স্ট্রিং হিসাবে থাকবে। তারপরে আমাদের আছে এজটাকে আমরা নাম্বার হিসেবে রাখছি। এটা হলো ডেটা টাইপ আমরা এখানে অ্যাসাইন করছি। নেম, এজ, তারপরে হলো ডিপার্টমেন্ট,
ডিপার্টমেন্ট হলো স্ট্রিং, ডিপার্টমেন্টের পরে আমাদের আছে ইমেল, ইমেলটাও হলো স্ট্রিং, ফোনও হলো স্ট্রিং হিসাবে আছে। যে ফিল্ডগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেই সমস্ত ফিল্ডগুলো আমাদের এখানে মেনশন করতে হবে। এভাবে যে ডেট আছে আমরা টাইমটাকে সেভ করতে চাইছি, এটাও স্ট্রিং হিসাবে রাখতে চাইছি। আর হলো আমাদের একটা নোটস ছিল, নোটস মানে আমাদের যে মেসেজ যেটা ছিল এই মেসেজটাকে আমরা সেভ করতে চাইছি স্ট্রিং হিসাবে। ওকে, এই সমস্ত জিনিসগুলো আমাদের থাকলো ডিপার্টমেন্ট। ব্যাস হয়ে গেছে। নেক্সট কাজ আমাদের এখন এখান থেকে একটা আমাদের মঙ্গুস ডট মডেল ডেটাবেসের মডেলটা ক্রিয়েট করছি, নাম হলো অ্যাপয়েন্টমেন্ট কমা আমাদের হলো ফর্ম স্কিমা। ব্যাস এটাও সেট হয়ে গেল। আচ্ছা, এর পরের কাজ কি? এরপরে হলো আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে লিসেন করতে হবে। মানে আমরা যে সার্ভারটা ক্রিয়েট করছি সেই সার্ভারটাকে আমাদের এখানে রানিং করতে হবে। তো সার্ভার চলবে আমাদের 3000 পোর্টে। আমরা এখানেই কিন্তু ফেচ কল করব, ঠিক আছে? আর সার্ভারটা কোথায় চলছে তার জন্য একটা কলব্যাক ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি যে কনসোল ডট লগ সার্ভার ইজ রানিং অন HTTP localhost 3000। আমাদের সার্ভারটা এখানে চলছে। ব্যাস আমাদের সার্ভারটা রানিং হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের বানাতে হবে রাউটার অ্যাপ ডট হোস্ট। আমাদের যখন কেউ সাবমিটে হিট করবে এই রাউটে এসে যখন কেউ আমাদেরকে কল করবে, মানে ফেচের মাধ্যমে যখন আমরা কল করব তখন আমাদের এখানে একটা ফাংশন চলবে, ঠিক আছে? আচ্ছা, এখন সেই ফাংশনটা কি? সেই ফাংশনটা হলো একটা অ্যাসিং ফাংশন, কারণ সার্ভার রিলেটেড সমস্ত কাজই হলো অ্যাসিং কাজ, ঠিক আছে? কারণ এই সমস্ত ডেটা সেভ টেভ করতে কিন্তু সময় লাগে। কিন্তু অলওয়েজ এটা হলো রিকোয়েস্ট রেসপন্স আমি এখান থেকে প্যারামিটার পাবো। যাদের মানে এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা ন্যাচারাল। শুধু আপনি জাস্ট প্রসেসটা দেখুন যে ডেটা সেভ করতে গেলে কী কাজ করতে হয়। ওকে, মোরাললেস সমস্ত প্রজেক্টে সেম কাজই থাকে, ওই রিপিটেটিভ কোডই লেখার মতো। হ্যাঁ, ওকে। তো এররের ব্যাপারটা সবথেকে ইজি। এরর ডট লগ আমাদের কাছে যদি যে এররটা যদি কোনো টাইপের এরর আসে সেটা এখানে আমরা দেখতে পাবো। আর এখানে আমরা দেব রেসপন্স ডট স্ট্যাটাস। যদি ইন্টারনাল কোনো সার্ভার এরর থাকে তো আমরা এখানে দেখতে পাবো রেসপন্স ডট জেসন। আমাদের মেসেজ দেখাতে হবে। যদি এরর আসে তাহলে ডেফিনেটলি সেটা ফলস হয়েছে, আমাদের সাকসেসফুল আমরা বইনি। একটা মেসেজ দিয়ে দিই যে ফেল টু সেভ অ্যাপয়েন্টমেন্ট। ব্যাস এতটুকু। আচ্ছা, মোটামুটি ক্যাচ ক্যাচের এই যে ফাংশনালিটি এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর নেক্সট যে ট্রাইটা আছে সেই ট্রাইয়ের মধ্যে আমাদের কনস্ট অ্যাপয়েন্টমেন্ট নিউ অ্যাপয়েন্টমেন্ট, আমাদের এখানে নতুন অ্যাপয়েন্টমেন্টের একটা ইনস্ট্যান্স আমরা তৈরি করছি, সেটা হলো রিকোয়েস্ট ডট বডি। ওকে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট সেভ হলো। এর পরের কাজ হলো রেসপন্স যেটা আসবে, রেসপন্স একটা পাঠাতে হবে ফ্রন্ট এন্ডে। এটা আমরা ব্যাক এন্ডের কাজ করছি, সার্ভার ডট জিএসএ কমপ্লিটলি কাজটা
লেখাই রয়েছে server.js, তো আমরা ব্যাকএন্ডের কাজ করছি, ঠিক আছে? তো ব্যাকএন্ড এই পুরো কাজটা কিভাবে হ্যান্ডেল করছে সেটারই কোড কিন্তু এখন লেখা হচ্ছে। ফ্রন্ট এন্ডের কোড আজকের ভিডিওটা অনেক লেন্থি হয়েছে। আমরা এর পরের ভিডিওতে দেখব। আর এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই আমাদের যে সেকেন্ড পার্ট সেটাও কিন্তু চলে আসবে। ওকে? সাকসেস। তো এই ভিডিওটা দেখার পরে আমাদের নেক্সট ভিডিওটা কিন্তু তারপরে আপলোড হয়ে যাবে। ট্রু। আর আমাদের যে মেসেজ আসছে সেই মেসেজটা হলো অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি। আমাদের সাকসেসফুলি অ্যাপয়েন্টমেন্ট বুক, এই মেসেজটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একবার ট্রাই করার জন্য আমাদের এই সার্ভারটাকে না স্টার্ট করতে হবে। একবার যদি আমি সার্ভার স্টার্ট না করি তাহলে আমি পুরো সার্ভার আমাকে সবসময় রানিং থাকতে হবে। না হলে কিন্তু আমাদের ডেটাবেসের সঙ্গে আমরা কথা বলতে পারব না। তো নোড আমরা লিখতে পারি নোড server.js। তো server.js যে ফাইলটা সেটাকে আমাকে রান করাতে হবে। এটা এই টার্মিনালে কি করতে হবে? এটা কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখতে পাবো না। এটা আমাদের এখানেই দেখতে হবে। যদি কোনো প্রকার এরর থাকে তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে সার্ভার ইজ রানিং অন আ HTTP লোকাল হোস্ট। আচ্ছা, এখানে আমাদের এটা দেওয়া উচিত। এটা যদিও এটা একটা মেসেজ আমরা নিজেরাই ক্রিয়েট করেছি, অসুবিধা নেই। তো আর কোনো সার্ভার স্টপ করতে হলে কন্ট্রোল সি প্রেস করতে পারি। আর যদি সার্ভারটাকে কন্টিনিউয়াসলি আমরা চালিয়ে রাখতে চাই তাহলে ওয়াচের ক্ষেত্রে ডবল হাইফেন হবে ওয়াচ server.js। তাহলে আমাদের এটা ওয়াচ মোডে থাকবে এবং সার্ভারটা কন্টিনিউয়াসলি এখানে রানিং থাকবে। ওকে? তো আমাদের মোটামুটি server.js এর কাজ হয়ে গেছে। আজকের ভিডিওটা লেন্দি বানাচ্ছি না। আমি ভেবেছিলাম যে একটা ভিডিওতে যদি এটা র‍্যাপ আপ হয়ে যায়, কিন্তু লেন্দি হয়ে গেছে, আপনারা নিজেরাও দেখবেন না। তো পরবর্তী আমরা ভিডিওতে দেখব যে সার্ভার আমাদের রেডি আছে। এখন আমরা এখানে ডেটাটাকে কিভাবে সেভ করতে পারি যাতে করে আমাদের এই কম্পাস যেটা আছে সেই কম্পাসে এসে এটা সেভ হয়। ওকে? তো ঠিক আছে। আজকে এখানে র‍্যাপ আপ করছি। আর এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেকেন্ড ভিডিওটা চলে আসবে। তো আপনারা মিস করবেন না ওটা। ঠিক আছে? তাহলে এই প্রজেক্টটা আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আমরা MongoDB শেখা শুরু করব। ওকে? আজকের ভিডিও এতটুকু। পরবর্তী মানে কিছুক্ষণ পরেই আবার দেখা হচ্ছে। টাটা।